أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. ياسين والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط المستقيم تنزيل العزيز الرحيم لتنذر قوما ما أنذر آباؤهم فهم غافلون لقد حق القول على أكثرهم فهم لا يؤمنون إنا جعلنا في أعناقهم أغلالا فهي إلى الأذقان فهم مقمحون وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون. সূরা ইয়াসিনের ফজিলত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিয়মিতভাবে এর সূরা পাঠ করবেন তার জন্য বেহেশতের ৮টি দরজা উন্মুক্ত থাকবে। সে যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবেন। যে কোনো উদ্দেশ্যে এর সূরা পাঠ করলে আল্লাহ তাআলা পাঠককারীর উদ্দেশ্য পূরণ করে দেন। অন্য হাদিসে আছে, সূর্য ওঠার সময় এ সূরা পড়লে পাঠকের সকল প্রকার অভাব দূরীভূত হয়ে যায়। এ সূরার কুরআনের সকল গুণের সমন্বয় সাধিত হয়। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরাকে কুরআন মাজিদের অন্তর বলে আখ্যায়িত করেছেন। অন্য হাদিসে আছে, রাতে শোয়ার পূর্বে এ সূরা পড়ে শুইলে নিষ্পাপ অবস্থায় ঘুম থেকে জাগ্রত হইবে। সুবহানাল্লাহ। এ সূরা একবার পাঠ করলে 10 খতম কুরআন পাঠের সওয়াব লেখা হয়। এ পাঠকের সকল গুনাহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূরা ইয়াসিনের আমল করো। উহাতে 10টি ফায়দা আছে। উহা পাঠ করলে ক্ষুধা দূরীভূত হয় এবং বস্ত্রের ব্যবস্থা হয়। বিবাহ হতে যারা দেরি হয় সে নিয়মিত পাঠ করলে শীঘ্রই তার বিবাহ হবে। ভয় এবং বিপদগ্রস্ত ব্যক্তি পাঠ করলে ভয় ও বিপদ থেকে রক্ষা পাবে। কোনো ব্যক্তি কারাগারে আটকা পড়লে শীঘ্র মুক্তি পাবে। কোনো ব্যক্তি কারাগারে আটকা পেলে শীঘ্রই মুক্তি পাবে। মুসাফির পাঠ করলে বন্ধু পাবে এবং হারিয়ে যাওয়া জিনিস ফিরে যাবে। মুমূর্ষু ব্যক্তির পাশে পাঠ করলে সে ব্যক্তির মৃত্যু কষ্ট সহজ হবে। রোগাক্রান্ত ব্যক্তি পাঠ করলে আরোগ্য হবে। আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। আমার কলিজার আপুরা কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে যে অবস্থায় আমার ব্লগ ভিডিওটি দেখা শুরু করেছেন সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও কিন্তু বেশ ভালো আছি। আজকের ব্লগটিও বরাবরের মতো খুব ভোর থেকেই শুরু করলাম। তো একটু কোরআন শরীফ পড়া শেয়ার করলাম, কেউ কোনো কিছু মনে করবেন না। আমি এর জন্য শেয়ার করেছি যেন আমার ভিডিও দেখে অন্যান্য আপুরাও কোরআন তেলাওয়াতের প্রতি আগ্রহ হন। আমি চাই যে আমার ভিডিওর মাধ্যমে একটু হলেও ইসলামের প্রচার হোক। তো এখানে গতকাল রাতে হাজবেন্ডের জন্য চিয়া সিড এবং তোকমা দানা সবকিছু মিক্স করেছিলাম, সেটা ভিজিয়ে রেখেছিলাম। তো সকালে হাজবেন্ড না খেয়ে নিচে চলে গিয়েছে, যেহেতু উপরে আর নিচে কোনো প্রবলেম হবে না, তো তাকে ফোন দিয়েছিলাম, সে এসে আবার খেয়ে গেছে। তো বলেছিলাম আমি নিচে দিয়ে আসি, তো সেই এসেছে। তো নিচে চা বসিয়ে দিয়ে উপরে এসেছি ছাদে গাছগুলোতে পানি দিতে। বাচ্চারা তো ঘুমোচ্ছে, তো এই ফাঁকে হচ্ছে একটু ছাদে আসছি। তো ছাদে যেহেতু বেরি নাই, মানে ছাদের যে বাউন্ডারিটা থাকে চতুর্পাশে, তো এই ছাদে সেরকম বাউন্ডারি নাই, যার কারণে আমি ওদেরকে নিয়ে আসতে একটু ভয় পাই। চতুর্পাশে যেহেতু মেন রোড, মানে গাড়ি ঘোড়া চলে, তো আর ছাদ যেহেতু খোলামেলা, ওরা আসলে দৌড়াদৌড়ি করে। আপুদের কাছে শুরুতেই ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ হচ্ছে আমার ভয়েসটা শুনতে খুবই খারাপ লাগছে। প্রচণ্ড পরিমাণ ঠান্ডা লেগেছে, যার কারণে ভয়েসটা দিতে খুবই অসুবিধা হচ্ছে আর কি। আমার মনে হয় আপনারা আমার ভয়েস শুনে বুঝতে পারছেন। এই গাছটা আনার সময় মানে বাসা চেঞ্জ করার সময় ডালটা ভেঙে গিয়েছে, তাই একটু মরা মরা ধরেছে। আমি এই ডালটা ভেঙে আবার নতুন করে সেই মাটিতেই রোপণ করে দিয়েছি। আর এই নয়নতারা গাছ কিন্তু মানে একটা ডাল বুনলেই কিন্তু সুন্দর চারা হয়ে যায়। আমি কিন্তু ডাল থেকেও চারা তৈরি করেছি। আর এই তো দেখেন কি সুন্দর একটা বেগুনি কালার ফুল ফুটে আছে। ছোটবেলায় এই ফুলগুলো বেশ ভালো লাগতো।
এটা হচ্ছে গতকালকের একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। গতকাল আমার বড় জায়ের মা এসেছেন গ্রাম থেকে, বড় ভাবির মা। তো তিনি গ্রাম থেকে আসলে অনেক কিছুই নিয়ে আসেন, তো সেখান থেকে আমাদেরও কিছু না কিছু দিয়ে থাকেন। তো তিনি হয়তো বা এবার তাল নিয়ে এসেছেন, তালের পিঠা বানিয়েছেন। আর বড় ভাবি জানেন যে আমি তার বানানো তালের পিঠা আর পেঁয়াজু খুব বেশি পছন্দ করি, কারণ তিনি এত সুন্দর করে পেঁয়াজু আর তালের বড়া বানান, মানে ঘ্রাণ, এত সুন্দর ঘ্রাণ বের হয় আর খেতেও বেশ মজা হয়। তাই তিনি আমার জন্য কিছুটা পাঠিয়ে দিয়েছেন। তো এটা হচ্ছে কালকে রাত্রে আর কি পাঠিয়েছে, গতকাল রাত্রে। আর এটা হচ্ছে সকালের ভিডিও। সকালে হচ্ছে ওই যে বললাম চা বসিয়ে দিয়ে গিয়েছি, তো চা হতে আমি ছাদে পানি দিতে চা হয়ে গিয়েছে, যেহেতু ঠান্ডা লেগেছে একটু রং চা লং তেজপাতা দিয়ে বসিয়েছি, সেটাই আজকে খেয়ে নিব। হালকা লিকার দিয়ে একটু চা চিনি বেশি দিয়েই খাচ্ছি, কারণ চায়ে চিনি পারফেক্ট না হলে আমার ভালো লাগে না। একদম কম চা চিনি দিয়ে আমার কেমন জানি খেতে ভালো লাগে না। তো এই তো এখন হচ্ছে 4টা তালের বড়া, একটা তেলের পিঠা নিয়েছি, যদিও বা তেলের পিঠা আর 4টা বড়া খাইনি, 2টা বড়া খেয়েছি। আর সকালে যেহেতু একেবারে খালি পেটে চা খেলে ভালো লাগে না, হালকা পাতলা কিছু খেতে ইচ্ছে করে, তো ভাবলাম তেলের পিঠা যেহেতু আছে তো সেগুলোই খেয়ে নেই। তো এই দেখেন প্রতিদিন সকালে হচ্ছে এই ফুল গাছের ভ্যানগুলো দেখতে পারি, তো ভালো লাগে, ইচ্ছে হয় কিছু কেনার জন্য, কিন্তু আসলে কিছু কেনা হয় না। তো সবকিছু গুছানো যখন হয়ে যাবে তখন ইনশাল্লাহ গাছ কিনবো, দেন হচ্ছে মাটি কিনতে হবে। তো আজকে রান্না বান্না আর অন্যান্য কাজকর্ম শেয়ার করছি না, আজকে হচ্ছে আমার শখের কেনা কিছু সিরামিকের জিনিস, সেগুলোই হচ্ছে আমি আপনাদের সাথে শেয়ার করছি। খুবই সামান্য কিছু জিনিস আমার, তো সেইটুকুই আপনাদের সাথে শেয়ার করছি। এই বাস্কেটটা দেখছেন, আমার যে পরিমাণের মানে সিরামিকের আইটেম আছে সবগুলো সাথে কিছু কাচের বয়াম সব সহ আমার এই বাস্কেটেই হয়ে যায়। তাহলে মনে করেন যে আমার কতটা অল্প সিরামিকের জিনিস, মানে কাচের জিনিস বলতে পারেন। তো যেহেতু শোকেস নাই তাই হচ্ছে সেরকমভাবে কেনা হয় না, তবে শোকেস বানানোর এখন কোনো ইচ্ছা নাই। এক হচ্ছে এই বাসাতে কোনো জায়গা নাই, সেকেন্ড অন্য একটা কারণে ইচ্ছা নাই। তো আর শোকেস বানালেই হবে কি অনেক অনেক জিনিস কিনতে ইচ্ছে করবে, সেটা আমার কাছে অনেক টাকা নষ্ট হয়ে যাবে। আর আমি যেহেতু কেনাকাটা করতে বেশি ভালোবাসি, তাই আমি মনে করি শোকেস কিনলে আমার অনেক টাকা নষ্ট, আমার হাজব্যান্ডের অনেক টাকা নষ্ট হয়ে যাবে। আসলে সেটা বড় কথা না, মেন কথা সেটা না, মেন কথা হচ্ছে যে বাসায় জায়গা নেই শোকেস রাখার মতো, তাই অ্যাকচুয়ালি শোকেসটা বানাবো না। আর যদি আগে বানাতাম তাহলে হয়তো বা এখন শোকেসটা রাখা যাইতো খুব কষ্ট করে, আর না হয় সেল করে দিতে হতো যে কোনো একটা। এই তো দেখেন আমার এখানে হচ্ছে এই যে 4-5টা নাস্তার প্লেট আছে, সার্ভিং ডিশ আছে, আর কিছু বক্সে আছে ওগুলো আনবক্স করিনি, যেমন প্লেট, সার্ভিং ডিশ, তারপরে হচ্ছে আইসক্রিমের সার্ভ করার বাটি, এগুলো নর্মালি সবার বাসাতেই থাকে। তো আমি তো অনেক প্রিয় প্রিয় আপুদের ব্লগে দেখি কত সুন্দর সুন্দর সিরামিকের আইটেম, তো সিরামিকের জিনিসগুলো হরেক রকমের, তো সেগুলো দেখতে কিন্তু আমার বেশ ভালো লাগে, কিন্তু ইচ্ছে হয়, কিন্তু আসলে কিনি না কারণ রাখার জায়গা নাই। আর এই বাস্কেটটাতে আমি হচ্ছে নিচে ফয়েল পেপার আর একটা বাতিল জিন্স প্যান্ট দিয়ে তারপর হচ্ছে কিছু যে বাতিল কাপড় দেখতে পাচ্ছেন, বাতিল কাপড় আর হচ্ছে বাবল পেপার দিয়ে এই জারগুলো আর কি রেখেছিলাম, মানে নিয়ে এসেছি আর কি। একটা জারও নষ্ট হয়নি, কোনো কিছুও ভাঙেনি আলহামদুলিল্লাহ। তো এই জারগুলো কিন্তু ওই বক্স ঝুড়িতে ছিল, এখন হচ্ছে এগুলো আমি টুকটাক গুছিয়ে নিব। গুছাতে গুছাতে আমার জায়েরা চলে এসেছিল, আমার 2 জা, মেজো জা সেজো জা এসেছিল, সাথে তাদের ছানাপোনারাও এসেছিল। তো তারা যেহেতু ডিনার করে এসেছে, মানে রাত 9টা বাজে তারা এসেছে, তো তারা বলছে কিছু খাবে না, চা কফি অর্ডার করেছিলাম। তারপরে ভাবলাম ছানাপোনারা যেহেতু এসেছে, বাসায় চিকেন মিটবল বানিয়ে মানে ফ্রোজেন করা আছে, আমি নিজে এগুলো বানিয়ে ফ্রোজেন করেছিলাম। এই বাসায় আসার পর তাড়াহুড়ায় ছিলাম, ব্যস্ত ছিলাম, যার কারণে ভিডিও করতে পারিনি, তো সেগুলো আর কি সবার জন্য ভেজে নিয়েছি। তো সবাই যেহেতু চা নাস্তা খায়নি, ওরা চলে যাওয়ার পর খুব ক্লান্তি লাগছিল, যেহেতু প্রচুর ঠান্ডা আর লং চা খেতে খেতে ক্লান্ত হয়ে গিয়েছি, তাই 1 কাপ দুধ চা করে নিলাম। সবাই নামাজ পড়তে ভুলে যাবেন না, সবার সুস্থতা কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।